যদি বারাসাতের দিক থেকে আসেন তাহলে DN47 বাস ধরতে পারেন। ট্রেনে করে এলে বিধাননগরে নেমে বিধাননগর থেকে বাস ধরতে পারেন। এছাড়াও শিয়ালদা থেকেও বাস পাওয়া যায়। এবং যদি মেট্রো করে আসেন তাহলে শিয়ালদা থেকে মেট্রোতে উঠে সেক্টর 5-এ নামতে হবে এবং সেক্টর 5 থেকে অটো বা বাসে করে এখানে আসতে হবে। এই বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, ঠিক তার অপোজিট সাইড এইদিকে ওই রয়েছে কাউন্টার। লাঞ্চ অথবা ডিনার করার জন্য টিকিট কাউন্টার থেকে প্রথমে টিকিট করে নিতে হবে। আর টিকিট কাউন্টারে এখানে এই মেনু কার্ড রয়েছে, আপনারা এখান থেকে মেনু কার্ড দেখে নিতে পারেন। আমি উপরে গিয়ে সম্পূর্ণ মেনু কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা টিকিট কাউন্টারে এখান থেকে টোকেন করে নিলাম। এই টোকেন নিয়ে তারপরে ওখান থেকে ভিতরে এন্ট্রি করাবে। এখানে বললো মিনিমাম 1000 টাকা বিল করতে হবে। 1000 টাকা পার পার্সন মিনিমাম 500 টাকা করে হতে হবে। তারপর আমরা এখন ভিতরে যাই। এখানে ব্যাগেজ কাউন্টার রয়েছে, আপনাদের ব্যাগগুলো এখানে রাখতে পারেন। তবে এখানে ব্যাগ রেখে ওদিক থেকে এন্ট্রি করাবে। ওদিকে লিফট রয়েছে, ওদিক থেকে এন্ট্রি করাবে। আমরা এখন লিফটে উঠে গেলাম আর লিফট থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন, এখন দেখতে লাগছে। আমরা এখন লিফটে করে তলদেশ থেকে প্রায় 180 ফুট উপরে এই ঝুলন্ত রেস্টুরেন্টে উঠে গেলাম। অবশেষে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে যে খুব বেশি ডেকোরেশন করা রয়েছে তা নয়, কিন্তু সিম্পলের উপর দিয়ে ওয়ালে বিভিন্ন পেন্টিং করা রয়েছে। আরও সামনের দিকে কিছু সেলফি জন্য রয়েছে, একটু পরে আমরা সেদিকেই যাব। এখানে চার্জে দেওয়ার ব্যবস্থা আছে, আমরা চার্জার নিয়ে এসেছি, এখানে চার্জে দিচ্ছি। আর এখান থেকে কলকাতার নিচের দিকের ভিউটা দেখতে তো খুবই সুন্দর লাগে। আমি এখন বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি আর আমার সামনে রয়েছে মেনু কার্ড। সবার একটা কিউরিওসিটি থাকে যে বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের খাবারের প্রাইস কেমন থাকে। আমি প্রত্যেকটা খাবারের প্রাইস আজ আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর কীভাবে আসতে হয় সব কিছুতে দেখিয়েছি। শুনুন, খাবারের প্রাইসটা আমি আপনাদেরকে দেখাই। ভাই মেনু কার্ডটা দেখান। এই মেনু কার্ড, আর প্রথমে এখানে টাইমিং লেখা আছে 12টা থেকে 4টে এবং 7টা থেকে 10:30। দেখতে পাচ্ছেন টাইমিংটা লেখা আছে এখানে। বিশ্ব বাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের মধ্যে যত রকমের কোর্স রয়েছে আমি সম্পূর্ণই দেখাচ্ছি, একটা একটা করে বলা সম্ভব নয়। আপনাদের যেখানে প্রয়োজন সেখানে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর সেই সাথে এখানে আর কেমন কি রুলস রয়েছে সেগুলো আমরা জেনে নেব। প্রথমে মেনু কার্ডের উপরে আমি একটা টাইমিং দেখালাম আপনাদের, 12টা থেকে 4টে এবং 7টা থেকে 10:30 পর্যন্ত। ওটা লাঞ্চ এবং ডিনার টাইমের জন্য। আপনারা যদি এই দুটো টাইমের মধ্যে প্রবেশ করেন তাহলে টিকিট কাউন্টার থেকে প্রথমে কুপন করে নিতে হবে এবং এর জন্য আপনাদের পার হেড 500 টাকা করে মিনিমাম বিল করতে হবে। আপনারা যদি লাঞ্চ অথবা ডিনার না করতে চান তাহলে 5টা থেকে 5:45 এবং 6টা থেকে 6:45 এই দুটো টাইম নর্মাল ভিজিটিং রয়েছে। আর এই ভিজিটিংয়ের জন্য এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। তার জন্য বুক মাই শো থেকে বুক করতে হবে। আর এই সময় আপনারা স্ন্যাক অথবা কফি অর্ডার করলেও করতে পারেন এবং আপনাদের হাতে সময় থাকবে 45 মিনিট করে। কি অর্ডার করবো কনফিউজ হয়ে যাচ্ছিলাম, তারপরে দুটো মটন বিরিয়ানি অর্ডার করলাম, যেটা 499 করেছিল। আমাদের বিরিয়ানি চলে এসেছে আর এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেব। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা সম্পূর্ণ 360 ডিগ্রি বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা ঘুরবো। আর এখান থেকে কলকাতার 360 ডিগ্রি একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সেগুলো আমরা দেখব এবং এর মধ্যে আর কি কি রয়েছে সম্পূর্ণ সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম যার প্রাইস ছিল 499। আর এখানে আপনি যা খাবেন তার উপরে 5% জিএসটি অ্যাড হবে। আর এই বিরিয়ানিতে 3 পিস মটন ছিল এবং 1 পিস আলু এবং 1 পিস ডিম ছিল। এখন খাবো, খাওয়ার পরে রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। মটনটা বেশ সফট ছিল, তবে বিরিয়ানিটা যে খুব বেশি টেস্টি ছিল তা বলা যাবে না। অ্যাভারেজ ঠিকঠাক ছিল, একটু স্পাইসি ছিল, তবে খুব খাস নয়, ঠিকঠাক। যত চামচ দিই আর যাই দিই আমার হাত দিয়েই খেতে হবে। একটা আমাদের ছায়ের পাশে দেখুন চামচ দিয়ে খাচ্ছি, আমার হাত দিয়েই খেতে হবে। মটনটা ঠিক আছে, সফট আছে, কিন্তু রাইসটা একটু বেশি ঝাল এবং খুব খাস নয়। আমরা খাচ্ছি আর এখান থেকে বাইরের ভিউটা কীরকম লাগছে দেখুন।
কেমন লাগছে বলুন? ভাই কেমন লাগছে বল? বিরিয়ানি না বাইরের ভিউটা? বিরিয়ানিটা আপাতত কেমন লাগছে বল? এবারে বাইরের ভিউ ওটাও করবো। এটা যে নোটিস করেছি কি রাইসের মধ্যে দেখ হালকা হালকা লঙ্কা লেগে আছে, বোঝা যাচ্ছে। লঙ্কা, গুঁড়ো লঙ্কা যেটা হয় লেগে আছে, আর পেঁয়াজের ভাগটা বেশি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর একটা জিনিস নোটিস করেছেন, আমাদের এই বড় সাহেব চামচ দিয়ে খাওয়া শুরু করেছিল, শেষে সেই অকাতে ফিরে এলো। ভাই বাইরের ভিউটা কেমন লাগছে বল? দারুণ দারুণ। হ্যাঙ্গিং রেস্টুরেন্টের খাবার যত না সুস্বাদু, তার থেকে এখানে বসে বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ। কত সুন্দর লাগছে দেখুন। এদিকে দেখতে পাচ্ছেন আলাদা করে লোকেশন করে দেওয়া রয়েছে সেলফি জোন, অর্থাৎ এখানে এসে আপনারা ছবি টবি তুলতে পারেন। এখানে আলাদা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া রয়েছে এদিকে এদিকে। আর এখান থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। আর এদিকে আমাদের মহান মনীষীদের ছবি এবং তাদের বিষয় বাণী এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা খাওয়া দাওয়ার পরে কিংবা খাওয়া দাওয়ার আগে এখানে বসে সেলফি বা ভিডিওগ্রাফি করতে পারেন। আর এখান থেকে এই ভিউটা উপভোগ করতে পারেন, জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন। বেসিক্যালি এর মধ্যে একটা সাইড রেস্টুরেন্ট করা রয়েছে আর বাকি 3টে সাইড এরকম ফাঁকা রয়েছে। এখানে আপনারা বসতে পারেন, সেলফি নিতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন। 3 দিকটাই ফাঁকা রয়েছে। আর ওই এক দিকটা যেদিকে আমরা বসে খেলাম ওই দিকটাই রেস্টুরেন্ট করা রয়েছে। এই দিকটা মূলত সন্ধ্যার সময় ভিজিটিং টাইমে বেশি লোক আসে। আর এখানে প্রবেশ করার জন্য রুলসটা আরও একবার বলে দিই, 12টা থেকে 4টে পর্যন্ত লাঞ্চ টাইম, 7টা থেকে 10:30 পর্যন্ত ডিনার টাইম। এই দুটো টাইমে প্রবেশ করার জন্য নিচে টিকিট কাউন্টার থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে এবং বিল ভ্যালু হতে হবে মিনিমাম 500 টাকা পার হেড। লাঞ্চ এবং ডিনার ছাড়া নর্মাল ভিজিটিং টাইম রয়েছে 5টা থেকে 5:45 এবং 6টা থেকে 6:45। এই সময় প্রবেশ করার জন্য বুক মাই শো থেকে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর এই সময় আপনারা এখানে এসে স্ন্যাক অথবা কফি অর্ডার করলেও করতে পারেন। এখানে যে মকটেল কাউন্টার দেখালাম দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত সন্ধ্যাবেলা যে ভিজিটিং আওয়ার থাকে সেই টাইমে ওপেন করা হয়। আমরা এখন লিফটে করে আবার নেমে আসছি। আর প্রসঙ্গত বলে রাখি, উপরে কিন্তু কোনো রকম ওয়াশরুম নেই, তাই নিচে থেকে আপনাদের হাত মুখ ধুয়ে যেতে হবে। বিশ্ব বাংলা রেস্টুরেন্ট কিন্তু সোমবার করে সম্পূর্ণরূপে বন্ধ থাকে, তাই সোমবার ছাড়া আপনারা যে কোনো দিন আসতে পারেন। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে এলাম লিফট করে। তাহলে বিশ্ব বাংলা গেট তথা বিশ্ব বাংলা রেস্টুরেন্ট, যে হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, সম্পূর্ণ ঘুরিয়ে এবং এখানে খেয়ে এবং সব কিছু আপনাদেরকে দেখালাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। এখন আমরা এখান থেকে আরও দুটো স্পট ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা যখন বিশ্ব বাংলাতে আসবেন তখন অবশ্যই একদম এই দুটো কাছে এই দুটো ঘুরে দেখে নেবেন। আমরা বিশ্ব বাংলা গেট থেকে বেরিয়ে তারপরে ইকো পার্কে গিয়েছিলাম। আর ইকো পার্কের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।